নমস্কার বন্ধুরা, ওমেন্স ডিজায়ার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই পরিবারের সাথে আছেন। আমি প্রত্যেকদিন এই কথাটা বলি যে পরিবারের সাথে আছেন, কারণ পরিবারের সঙ্গে থাকার থেকে বড় সুখ আর আমাদের কাছে কিচ্ছু নেই। তো যাই হোক, শুরুতেই বলি এই চ্যানেলটা করেছিলাম ছোট, ছোট ঘটনাগুলো শেয়ার করার জন্য আপনাদের সাথে। যাতে প্রতিনিয়ত আমাদের সঙ্গে অনেক কিছু ঘটে যায় মেয়েদের সাথে। আমরা ছোট, ছোট জিনিস বলে আমরা সেগুলোকে ইগনোর করে যাই বা এভয়েড করে যাই। তো সেই ঘটনাগুলো আমি শেয়ার করার জন্য এই চ্যানেলটা করেছিলাম এবং আপনাদের অনেক 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 সাপোর্ট পেয়েছি। আহ, অনেক কিছু শেয়ার করতে পেরে নিজেরও ভালো লাগে। তো যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আপডেট থাকবেন আমার চ্যানেল সম্বন্ধে। আর যারা আমার গানের ভিডিও বা গানের সঙ্গে সম্পর্কিত সমস্ত কিছু দেখতে চাও, প্রোগ্রামের ভিডিও, আমার ফাংশনের ভিডিও, তারা আমার অন্য যে চ্যানেলটি আছে প্রি পপ PREPOP ইউটিউব চ্যানেল, সেখানে জয়েন করতে পারো সাবস্ক্রাইব করে। আমার সমস্ত গানের ভিডিও ওখানে সমস্ত কিছু দেখতে পাবে, প্রোগ্রামের ভিডিও। আর যারা প্রোগ্রামের জন্য বুকিং করতে চাও তারাও হোয়াটসঅ্যাপ করতে পারো, যোগাযোগ করতে পারো। এবং যারা নিজেদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা আমার সঙ্গে শেয়ার করতে চাও তারাও আমার সঙ্গে যোগাযোগ করো। ডেসক্রিপশন বক্সে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনাদের যদি চান, মনে করেন, আপনাদের নাম ঠিকানা গোপন রেখে আমি প্রকাশ করবো এখানে, এবং অবশ্যই করবে। ছোট ছোট ঘটনা খুব বেশি মায়নে রাখে আমাদের লাইফে। মানে এগুলো আমরা হয়তো পরিস্থিতির চাপে বা সময়ের অভাবে বা ব্যস্ত জীবনে আমরা এগুলো ইগনোর করে যাই, কিন্তু কিছু কিছু সময় সেই ঘটনাগুলো এতটাই মনে দাগ ফেলে যে সারাদিন কাজের মধ্যে মনে পড়ে ওটা কেন ঘটলো আমার সাথে, ওটা কেন হলো। তো যাই হোক, আমি আজকে একটা ঘটনা যেটা শেয়ার করব, এটা আমাকে কোন্নগর থেকে একজন ফোন করেছিল, তিতলি বলে একটি মেয়ে। সে আমাকে ফোন করে জানায়, দিদি একটা ছোট ঘটনা আমি ভাবছিলাম বলবো, এটা কি শেয়ার করা যাবে তোমার চ্যানেলে, এবার বলা যাবে? হ্যাঁ, অবশ্যই বলা যাবে, শুনি আগে কথাটা। তো সে আমাকে খুব ছোট ঘটনা, কিন্তু আমি বললাম হ্যাঁ অবশ্যই বলা যাবে, এটা তো অবশ্যই শেয়ার করা উচিত। সে বলছে, দিদি কিছুদিন আগে আমি অটোতে করে যাওয়া আসা করছি, অটোতে যাওয়া আসা করি, আমি টিউশনি করি বিভিন্ন জায়গায় এবং আমি পড়াই, বাড়িতেও টিউশনি করি, আমি গিয়েও পড়াই। তো আমাকে প্রত্যেক দিনই অটোতেই আমাকে যাওয়া আসা করতে হয়, অটো না পেলে টোটোতে যাওয়া আসা করি। তো টোটোতে তো কোনো সমস্যা হয় না, কিন্তু সমস্যাটা হয়েছিল যেটা, সেটা আমার সঙ্গে হয়েছিল অটোতে। তো যেখানে আমি যাচ্ছিলাম কোন্নগরে, ওখান থেকে বারোমন্দির জায়গাটা আছে, ওখানে সে যাচ্ছিল। তো বলছে যে অটোতে যখন আমি উঠি, অলরেডি দেখলাম পিছনে 3জন ছেলে বসে আছে এবং 3টে ছেলেই, মানে 3জন ছেলেই, মানে খুব বেশি বয়স না, কত হবে, 25-26 বছর, 27 বছর এরকম ছেলে বসে আছে 3জন। এবং রীতিমতো তারা এডুকেটেড, এবং দেখেই মনে হচ্ছিল তাদের পোশাক আশাক দেখে তারা প্রত্যেকেই শিক্ষিত, ভালো চাকরি করে। একজন তো তার মধ্যে বলছিল ফোনে কথা বলছিল অফিসে। তো সামনে আমি বসার জায়গা পাই দিদি, এবং সামনে অলরেডি আমার এতটাই, যেহেতু টাইম শর্ট, আমাকে টাইমে পৌঁছতে হবে টিউশনি বাড়িতে, এবং দেরি হয়ে যাওয়ার স্বভাবে অভ্যাসে আমরা কখনো কখনো সামনের সিটেও বসি। তো আমি সামনেই জায়গা পেয়েছিলাম, কিন্তু কিছু করার ছিল না, যেহেতু আমি প্রায় 8-10 মিনিট ওখানে দাঁড়ানোর পর আমি অটোটা পাই। তো আমি সামনেই বসি, কিন্তু অলরেডি সামনে আরও 2জন মহিলা বসেছিলেন, একজন ড্রাইভারের ডান দিকে এবং একজন ড্রাইভারের বাঁ দিকে। এবং সামনে যেহেতু ড্রাইভারের সাথে আরও 3জন থাকে, পেছনে 3জন থাকে, কিন্তু সামনে ড্রাইভারের সঙ্গেও 3জন থাকে, মানে আলটিমেটলি সামনে, অটোর সামনে 4জন হয়ে যায় ড্রাইভারকে নিয়ে। তো বলছে আমার পরিস্থিতি ছিল না বলে আমি ওইভাবেই ড্রাইভারের বাঁ দিকে একজন বসেছিল, তার পাশেই আমি বসি, এবং রাস্তার দিকেই আমার শরীরের অর্ধেকটা থাকে, এবং প্রায় ঝুলে ঝুলেই গেলাম রাস্তাটা, কিছু করার ছিল না। তা বলছে, দিদি আমার কাছে অবাক লাগলো যে তিনটে ছেলে যে পিছনে বসেছিল, এবং 3জনেই এডুকেটেড এবং ভালো ঘরের এবং চাকরি করে, বা হয়তো ভালো প্রফেশনে আছে, কিন্তু তারা 3জনের মধ্যে একজনও এটা বলল না যে আপনারা 3জন মহিলা তো সামনে এরকমভাবে আসছেন, একজন পিছনে চলে আসুন, আমি সামনে চলে যাচ্ছি। বা তারা এরকম কোনো রকমই কোঅপারেট করলো না যে আমরা তো সামনে চলে গেলে অসুবিধা নেই, মেয়েদের সামনে বসলে অনেক সময় অনেক কিছু প্রবলেম হয়, বিশেষ করে যারা এটা ফেস করো তারা বলতে পারবে। আমি বলছি না সবাই খারাপ, কিন্তু ম্যাক্সিমামই অটো চালক যারা থাকে
আমরা খুব আনকমফোর্টেবল ফিল করি মেয়েরা অনেক সময়, কেন তাদেরও কিছু করার থাকে না, তাদেরও স্টিয়ারিংটা থাকে হাতে এবং তাদের চালাতে সুবিধা অসুবিধা আমরাও বুঝতে পারি না তারা কিভাবে সেটাকে ম্যানেজ করবে। কিন্তু আমরাও সামনে বসলে অনেক সময় মেয়েরা ভীষণ অকওয়ার্ড ফিল হয়, আমাদের মনে হয় যাই হোক যে হয়তো সামনে বসেছি, মানে ড্রাইভারও দাদাও সেও হয়তো অকওয়ার্ড ফিল করে, আর আমরাও তো ফিল করি যারা সামনে বসি। তো সে আমাকে বলল যে যে দিদি আমার এত খারাপ লাগলো যে একটি ছেলেও এটা বলল না যে ম্যাডাম আপনারা পিছনে আসুন, আমরা সামনে অ্যাডজাস্ট করে বসছি। অন্তত একজনও যদি বলতো তা দিদি এটা কি মানে স্বাভাবিক নাকি এটা শেয়ার করার মতো, যে অবশ্যই শেয়ার করার মতো। আজকাল আমরা না মানে শুধু মেয়েদেরকে টোন করাটা রাস্তায় করছে, টোন করছে, শিখছি, সেটা শিখছে বাড়ির পরিবেশ থেকে শিখুক বা সমাজের পরিবেশ থেকে শিখুক, শিখছে ছেলেরা, কিন্তু ভদ্রতা করাটা কিন্তু শিখছে না কোনো রকমভাবেই, না বাড়ির ফ্যামিলি থেকে শিখছে না বাইরের পরিবেশ থেকে শিখছে। মেয়েদের টোন করা, মেয়েরা জামা কাপড় পরেছে, আমি এরকমও দেখেছি আমার চোখের সামনে, কিছুদিন আগের কথাই বলছি, একটি খুব অল্প বয়সী মেয়ে, হয়তো বাচ্চা মেয়ে, হয়তো কি বলবো ডেভেলপ করে গেছে শরীরের দিক থেকে, সে মেয়েটি বাচ্চা, আমি জানি যে কারণ তাকে আমি প্রত্যেক দিনই মানে রাস্তাঘাটে দেখতে পাই, মাঝে মাঝে রাস্তায় যখন বেরোই, ডেভেলপ করে গেছে। এবং দুটি ছেলে রাস্তার ধারে দাঁড়িয়ে চায়ের দোকানে দাঁড়িয়েছিল এবং তাকে দেখে টোন করছিল। তো যে তার বাচ্চা মেয়ে যেহেতু, তার জামার সামনেটা একটু নেমে গেছিলো, তো তো জামার সামনেটা একটু নেমে গেছিলো এবং ছেলে দুটি যথেষ্ট মানে ম্যাচিওর্ড আমি বলবো, কেননা ছেলেদের ম্যাচুরিটিটা খুব মানে দেরি করে আসে অনেকে বলে, কিন্তু আজকালকার ছেলেদের সেটা নয়, সেটা অনেক আগেই চলে আসে, মানে বিশেষ করে খারাপ দিক থেকে ম্যাচুরিটিটা খুব তাড়াতাড়ি আসে। তো ছেলে দুটি তাকে টোন করছিল মেয়েটিকে, বাচ্চা মেয়েটিকে, যে খুচরো পয়সা আছে আমি ঢালবো ঘটে, মানে ঠিক এরকম একটা আরও হয়তো তার সঙ্গে দু একটা কথা ছিল, আমি প্রকাশ্যে বলতে পারছি না এখানে। তো আমি তখন যখনই তার দিকে মানে ওই চায়ের দোকানের ছেলে দুটো কমেন্টসটা আমার কানে যাওয়ার পরে আমি যখন তাদের দিকে তাকাই, তো তারা সঙ্গে সঙ্গে পেছন ঘুরে যায় দাঁত বার করতে করতে, তো আর কোনো কমেন্টস করে না। তো হয়তো আর কমেন্টস করলে হয়তো আমি সেখানে মানে আমি বলছি না, মানে আমি এগুলো প্রোটেস্ট করি এবং আমি মানে ছেড়ে কথা বলি না এটা। তো এটাই বলছিলাম যে তিতলির কথাটা যখন শুনলাম আমার মনে হলো যে আমরা শিক্ষিত হয়ে যাচ্ছি, চাকরি করছি, ছেলেদেরকে ভালো লাইফস্টাইল করা শেখাচ্ছি, ভালো চাকরি করতে হবে, বড় জায়গায় চাকরি করতে হবে, ভালো স্কুলে পড়তে হবে, ভালো রেজাল্ট করতে হবে, কোয়েডের জায়গায় যাও, মেয়েদের সঙ্গে ফ্রিকোয়েন্টলি মেশো, মেয়েরাও সিগারেট খাও, ছেলেরাও সিগারেট খাও, সিনেমা দেখতে যাও, এগুলো শেখায়, কিন্তু মানে মেন যে ভদ্রতা সেটা কিন্তু শেখায় না, মানে সেটা পরিবেশই বলুক, পরিবারই বলুক, কেউ শেখাচ্ছে না সেটা, সেটা আঙুল দিয়ে দেয়। ছেলে আর বড়ই হচ্ছে ওই পর্যন্ত, মেয়েদেরকে টোন করতে গেলে 2 মিনিটও তাদের সময় লাগছে না তো ভাবতে, চোখটা ভুরুকটা কুচকে তাকাচ্ছে, হাসছে, কমেন্ট পাস করছে, কিন্তু এই ধরনের ভদ্রতা যেটা একটা অ্যাজ এ হিউম্যান বিইং করা উচিত, আমার মনে হয় সেটা করা উচিত, সেটা একদম চলে গেছে। শুধু অটোতে বলে না, ট্রেনে বাসেও যখন যাই আমি কোনো পুরুষ মানুষকে দেখি না আজকে ডেটে, খুব কম, হয়তো আমি বলছি না সবাই, 1জন 2জন ছাড়া খুব কম যারা উঠে সিটটা ছেড়ে দেয়। তো সেটা অটোই হোক বা টোটোই হোক বা ট্রেনই হোক, বাসই হোক বা যেখানেই হোক, বরঞ্চ উল্টে যদি কোনো রকম পরিস্থিতি থাকে তারা ডিসঅ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে। এটা আমি ভুক্তভোগী, কেন আমি প্রত্যেক দিন যাওয়া আসা করি, রাস্তাঘাটে প্রচুর বেরোই, আমি জানি এটা হয়। তো আরেকটা কথা সেটা হচ্ছে যে পরিস্থিতির জন্য আমাদের সময় বাঁচাতে হয়, স্কুল, কলেজ, চাকরি ও প্রফেশন বিভিন্ন খাতিরের জন্য আমাদের অনেক সময় অটোর সামনেও বসতে হয়, কিছু করার নেই, কারণ তখন আমাদের লক্ষ্য থাকে যে কখন আমি সেই আমার গন্তব্যস্থলটায় পৌঁছবো তাড়াতাড়ি। তো তখন আমাদের মাথায় কিছু থাকে না, আমিও অনেক সময় এটাই ভেবেই করি আমাকে ওই টাইমে ট্রেনটা ধরতে হবে করি, কিন্তু জেনারেলি যেহেতু আমি ইন্স্যুরেন্স লাইনে আছি, মানে আমার একটু হলেও আমি যেহেতু একটু হলেও জানি যে অটোর সামনে বসাটা কিন্তু ইল্লিগাল, মানে এটা লিগাল নয়, এটা মানে কোনো রকম যে, কারণ আমি যেহেতু যেটা বললাম ইন্স্যুরেন্সের জন্য জানিস অটোর সামনের দিকে বসলে কিন্তু যদি কোনো রকম কখনো কোনো রকম দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে যদি আপনার কোনো ইন্স্যুরেন্স কাভারেজ থাকে সেটা পাওয়াটা খুব চাপের হয়ে যায়, মানে সেটা পাওয়া যায় না, মানে লিগালি ওটা মেনশন করা থাকে ইন্স্যুরেন্স পেপারে। যাই হোক, সামনের দিকে যারা বসে তাদের কোনো রকম ইন্স্যুরেন্স ক্লেম হয় না যদি অ্যাক্সিডেন্ট করে।
কিন্তু আমরা সেটা কে মনে রাখি কে, কোনো আমাদের তো লক্ষ্য থাকে, বিজি শিডিউল, বিজি জীবনযাত্রা, আমি নিজেও করি, পৌঁছাতে হয়, তখন পৌঁছানোটাই লক্ষ্য থাকে। তো যাই হোক, যেটা বলছিলাম, যেটার জন্য এই ভিডিওটা করা, যে এই ধরনের ভদ্রতাটুকু শেখাতে আমরা ভুলে যাচ্ছি আজকাল, বিশেষ করে বাড়ির ছেলেদের। যেমনি পোশাক আশাক, যেমনি বিহেভিয়ার, তেমনি কমেন্ট পাস করা, তেমনি নোংরা চাউনি। অনেক সময় অনেককে দেখি রাস্তাঘাটে, আমি চাউনিতেই তাদের আর কমেন্ট করার দরকার হয় না, তারা এমন একটা দৃষ্টি দেয় মেয়েদের দিকে যে তার আর বলার কিছু, তার থেকে বলা দুটো কথা বলে দিলে ভালো হতো, তার দৃষ্টিটাই এতটা নোংরা থাকে। তো যাই হোক, অনেকের খারাপ লাগবে ভিডিওটা, অনেকের গায়ে লাগবে। তো যাই হোক, ভালো খারাপ মিশিয়ে তো জীবন, কিছু করার নেই, খারাপ লাগলো কেন, আমি ভুক্তভোগী, আমি জানি এগুলো জিনিসটা ঘটছে, চারিদিকে ঘটে। আমি সবসময় বেরোই রাস্তাঘাটে, প্রত্যেক দিন 365 দিন আমাকে ট্রাভেল করতে হয়। তো যাই হোক, অন্তত এইটুকুনি শিক্ষিত করার চেষ্টা করুন যে একটা মেয়েকে সম্মান দেওয়ার জন্য জায়গায়, সে ছোটোই হোক, বড়ই হোক, ছেলেই হোক, মেয়েই হোক, প্রত্যেককে সম্মান দেওয়াটা সবথেকে বড় কথা। এই ভদ্রতাটুকু, এই শিক্ষাটা আমরা এখনও মাস্টার দিদিমণিকে দেখলে রাস্তায় সিট ছেড়ে দিই, প্রণাম করি, নমস্কার করি, বা কোনো ম্যাডামকে দেখলে বা বয়স্ক লোককে দেখলে। কিন্তু এখনকার ছেলেদের মধ্যে বিন্দু মাত্র সেটা নেই, মানে আমি সর্বক্ষণ দেখছি চোখের সামনে, একদমই নেই। আর বিশেষ করে শিক্ষিত ছেলেদের মধ্যে তো নেই একদম, তাদের মধ্যে পুরোটাই একদম অতি আল্ট্রা মডার্ন যাকে বলে। তো যাই হোক, কেমন লাগছে বলবেন আমার চ্যানেলটা, এই সমস্ত ঘটনা শেয়ার করি, অনেকের কাছে শত্রু হয়ে যাচ্ছি, খারাপ হয়ে যাচ্ছে, অত অনেকে বাজে কথাও বলবে, তবু বলছি কেমন লাগে একটু জানিয়ে দেবেন, কমেন্টস করে জানাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন অবশ্যই। আর যারা গানের ভিডিও দেখবেন তারা প্রিপপ চ্যানেলটা ইউটিউবে খুঁজবেন, দেখে নেবেন, ওখানে আমার সমস্ত গানের ভিডিও আপডেটস দেওয়া আছে। আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, শোয়ের জন্য বুকিং করতে পারেন, বা আপনাদের কোনো ঘটনা আমার সঙ্গে শেয়ার করতে চাইলে অবশ্যই এই ধরনের ঘটনা, ছোটোখাটো ঘটনা শেয়ার করবেন। আমি অবশ্যই আপনাদের নাম ঠিকানা গোপন রেখে প্রকাশ করব এখানে। ভালো লাগলে অবশ্যই 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 জানাবেন। আর আজকের মতো এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে থাকবেন, আর অবশ্যই 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 আমার চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবেন। আজকে এখানে শেষ করছি। 2 লাইন গান আমি দিয়ে শেষ করি, সেটা হচ্ছে, কি বলবো, মানুষ যে আজ আর নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে, পরাজ ভাই বোন, সংসার পরিজন, সবাই নিজের নিজে। মানুষ যে আজ আর নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে, পরাজ ভাই বোন, সংসার পরিজন, সবাই নিজের নিজে। থ্যাংক ইউ, আজকের মতো শেষ করছি। গুড নাইট।